যদি কোনো মাজার, যদি কোনো মৃত ব্যক্তির কিছু করার থাকতো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের বাহিরে আর কোনো বড় মাজার কি থাকতো পৃথিবীতে? বর্তমানে যেই মাজারগুলোতে গিয়ে বিভিন্ন বিষয়গুলো চাই, এই জায়গায় সম্পূর্ণ শিরিক ছাড়া আর কিছুই নাই। সেও জীবিত ব্যক্তিদের কাছে চায় আমার কোনো আত্মীয় স্বজন আমার কবরের পাশে এসেছে কিনা, আমার জন্য কোনো সদকা করেছে কিনা, আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে কিনা। সারাক্ষণ তার রূহ তটস্থ থাকে। আমার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আমার কাছে যদি কিছু পৌঁছে, তাহলে সেটা আমার কাছে কি আসবে? সঞ্চয় হিসেবে কাল কিয়ামতের ময়দানে আমার মিজানের পাল্লায় আসবে। আলেমদের কাছে গিয়ে দোয়া চাওয়ার চেয়ে উত্তম জায়গা আপনার ঘরে অবস্থান করছে, সেটা হলো কি? আপনার বাবা মা। আল্লাহর কাছে চাইতে বলছেন, প্রার্থনা করতে বলছেন, আল্লাহকে ডাকতে বলছেন, কিন্তু আল্লাহর বান্দাদের মধ্যে যেই সকল বান্দা গর্ব অহংকারের বশবর্তী হয়ে, নিজের আমিত্বের বশবর্তী হয়ে আল্লাহর কাছে না চায়, আল্লাহর কাছে ধর্ণা না দেয়, আল্লাহকে না ডাকে, তাদের ব্যাপারে বলছেন সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অপমানিত হয়ে। তাহলে আল্লাহর কাছে চাওয়া এটি আল্লাহরই একটি কি ইবাদত। আল্লাহই শিখিয়ে দিয়েছেন তোমরা বিপদে মুসিবতে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত বস্তু আর কিছুই নেই। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, এর চাইতে উত্তম ইবাদত আল্লাহর কাছে আর কিছুই নাই। কিন্তু চাইতে হলে পদ্ধতি জানতে হবে, ভাষা জানতে হবে, চাওয়ার কিছু সিস্টেম আছে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। আজকে আমরা চাই বিভিন্ন মাজারে, বিভিন্ন ওলি, বিভিন্ন বুজুর্গদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে সশরীরে আমাদের কাছে আছে? নাই, আসেনি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনা মুনাওয়ারা আসেনি? যদি কোনো মাজার, যদি কোনো মৃত ব্যক্তির কিছু করার থাকতো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের বাহিরে আর কোনো বড় মাজার কি থাকতো পৃথিবীতে? সবচেয়ে চাওয়ার জায়গা কোন জায়গা হইতো? কোন জায়গা? মসজিদে নববীর পাদদেশে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, নাকি? এর চেয়ে বড় মাজার আর পৃথিবীতে আসেনি? কথা বলেন, আসেনি? কোন মৃত ব্যক্তির পক্ষে কোনো কিছুই কাউকে দেওয়া, কারো পক্ষে কিছুর ব্যাপারে সুপারিশ করা, কারো পক্ষে কোনো কিছুর ব্যাপারে তার কোনো সহযোগী হওয়া, এটি সম্পূর্ণ কি অসম্ভব। সম্পূর্ণ কি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শহীদদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদেরকে মৃত বলো না। কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে জীবন বিসর্জন দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো না, তোমরা তা জানো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শহীদদের ব্যাপারে বলছে তারা মরেও অমর, মরেও তারা জীবিত। কিন্তু এই শহীদেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ছিল কি ছিল না? কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম যুদ্ধ ছিল বদর। বদরের প্রান্তরে কতজন সাহাবী শাহাদাত বরণ করেছে? কয়জন? 13 জন অথবা 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছে কিনা? তো শহীদরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কবরে ছিল কিনা?
কিন্তু কোন আলেম, কোন কিতাব, কোন হাদিস, কোন কোরআন, কোন জায়গায় কি আছে যে আল্লাহ রাসূল কোন কি শহীদের কবরে গিয়ে তার কাছে কিছু চাইছে? চাইলে তো ওখানে চাইতে পারতো না। কারণ আল্লাহ বলছে ওই ব্যক্তি মরেও অমর, সে কি বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সার্টিফাই করেছে সে কি জীবিত। নবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলমে বারযাখের মধ্যে, কবরের মধ্যে জীবিত হওয়ার বিষয়টা কি সার্টিফাই করেন। কিন্তু কোন নবীর কবরে, কোন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামানায় ছিলেন, ওই জামানায় তো ইরাকের বাগদাদে কি আরো অন্যান্য অনেক নবীর কবর ছিল নি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবদ্দশায় কোন নবীর কবরে গিয়ে কোনো কিছু চাইছে এমন কোনো প্রমাণ আসেনি? কথা বলে না, আসেনি? নাই। তাহলে যেখানে নবী স্বয়ং কোন মৃত ব্যক্তির কাছে কিছু চান নাই, যাদের ব্যাপারে চাওয়ার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই ব্যক্তি মরেও অমর, নবীদের ব্যাপারে বলছে তারা আলমে বারযাখে জীবিত, তাদের রূহ সেখানে আছে, কিন্তু এরপরেও সেখানে যে কিছু চায় নাই, চাওয়ার কোনো সুযোগ নাই। সেই জায়গায় আমি আপনি বর্তমানে যে মাজারগুলোতে গিয়ে বিভিন্ন বিষয়গুলো চাই, এই জায়গায় সম্পূর্ণ শিরিক ছাড়া আর কিছুই নাই। যেই ব্যক্তির কাছে চাওয়া হয় যদি তার মনের কোনো আকাঙ্ক্ষা জীবিত অবস্থায় এরকম থেকে থাকে, তাহলে তা তার জন্য জাহান্নামের কারণ নাকি? আর যদি তার মৃত্যুর পরবর্তী যদি কেউ বাড়াবাড়ি করে, তাহলে ওই ব্যক্তির জাহান্নামের কারণ। মৃত ব্যক্তি আর কোনো খবর তার নাই, মৃত্যুর সাথে সাথে তার এই বিষয়টি কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। এখন যে করবে পাপের বোঝা সে বহন করবে। মাজারওয়ালা এই মৃত ব্যক্তির পক্ষে কারো কাছে কোনো কিছুই কি, কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা তার নাই। সেও জীবিত ব্যক্তিদের কাছে চায় আমার কোনো আত্মীয় স্বজন আমার কবরের পাশে এসেছে কিনা, আমার জন্য কোনো সদকা করেছে কিনা, আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে কিনা। সারাক্ষণ তার রূহ তটস্থ থাকে। আমার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আমার কাছে যদি কিছু পৌঁছে, তাহলে সেটা আমার কাছে কি আসবে, সঞ্চয় হিসেবে কাল কিয়ামতের ময়দানে আমার মিজানের পাল্লায় আসবে। কিন্তু তার পক্ষ থেকে জীবিতের জন্য কিছু আসার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত হাজরিন, এই জন্য কোনো কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো পক্ষে কিছু দেওয়া সম্ভব নয়। আমরা বিভিন্ন সময় জীবিত কোনো আলেম, জীবিত কোনো ওলি, জীবিত কোনো আল্লাহর বুজুর্গ বান্দার কাছে যাই বলি দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন, এটি জায়েজ। এটি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও কি তার প্রমাণ আছে। একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে বলছে, তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো তাহলে আমি কিছুই খাবো না, এমনকি এক ডোক পানিও না। অনশন করছে, জিদ দিচ্ছে কিসের সাথে? আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, মুহাম্মদের ধর্ম ত্যাগের সাথে। এই অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপায় অন্তর না পেয়ে মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়ে, মায়ের সাথে বাড়াবাড়িতে লিপ্ত না হয়ে আল্লাহ রাসূলের কাছে দৌড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সাথে এইভাবে করছে, তিনি গতকালকে থেকে কোনো খাদ্য পানীয় গ্রহণ করছেন না, এমত অবস্থায় আমিও কিছুই করতে পারছি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে কোনো বিচার নিয়ে আসছো কিনা? কি তুমি কি আমার কাছে তোমার মায়ের জন্য কোনো বিচার নিয়ে আসছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলল, না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন। কি আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, এই জন্যই আমি আপনার কাছে এসেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য হাত তুললেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু বিদ্যুৎ বেগে দৌড় দিলেন। দৌড়ে গিয়ে মায়ের অবস্থা দেখে বুঝলেন যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছে। মা গোসল করে পরিপাটি হয়ে ছেলের জন্য অপেক্ষা করছে, ছেলে কখন আসবে, একসাথে খানা খাবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহুর এই দৌড়ের হাকিকত জানার জন্য একজন সাহাবী জিজ্ঞেস করলো, আবু হুরায়রা তুমি এত জোরে দৌড় দিলে কেন?
তোমার মায়ের জন্য আল্লাহ রাসূল হাত তুলছেন আর তুমি এই যে এত জোরে দৌড় দিয়েছো। আবু হুরায়রা বললেন, ওগো সাহাবী, আমি দেখতে চেয়েছি আমি কি আগে দৌড়ে বাড়ি যেতে পারি নাকি আমার রাসূলের দোয়া আগে বাড়ি পৌঁছে যায়। সুবহান। তাহলে আল্লাহ রাসূলের কাছে দোয়া চেয়েছেন আর দোয়া কবুল হয়েছে, এটা তো প্রমাণ হয়েছে নি? নবী ওলি তাদের কাছে দোয়া চাওয়া কোনো নাজায়েজের কিছু নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সবচেয়ে উত্তম দোয়া কোনটি? তিনি বললেন দুআউল মারই লিনাফসিহি, সবচেয়ে উত্তম দোয়া হলো নিজের জন্য নিজে দোয়া করা। কি সবচেয়ে উত্তম দোয়া হলো নিজের জন্য নিজে দোয়া করা। বর্তমানে কোনো নবী জীবিত নাই, আসেনি? কথা বলে না, আসেনি? নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। আলেমদের কাছে গিয়ে, বুজুর্গদের কাছে গিয়ে, আল্লাহর ওলিদের কাছে গিয়ে যদি আপনি দোয়া চান, এটি জায়েজ, কিন্তু এর উপরে প্রাধান্য প্রাপ্ত হয় আপনার পিতামাতা। কে? আলেমদের কাছে গিয়ে দোয়া চাওয়ার চেয়ে উত্তম জায়গা আপনার ঘরে অবস্থান করছে, সেটা হলো কি? আপনার বাবা মা। আপনার বাবা মা যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়া আলেমের কাছ থেকে দোয়া চাওয়ার চেয়ে অনেক বেশি কি? উত্তম, অনেক বেশি কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা কি করি? আমরা নিজের বাবা মার খবর নাই, খাজা বাবার খবর রাখি। নিজে কোরবানি দিই না দিই, খাজা বাবার দরবারে গরু ফাটাই দিই। আছে না নাই? এটি সম্পূর্ণ কি? হারাম, শিরক। আলেমদের কাছে আপনি দোয়া চাইতে পারেন, যে আলেমের কাছে দোয়া চেয়েছেন সে আলেম দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি দোয়া করছে? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আপনি আমাদেরকে দেন। শুধু আপনার জন্য বলছেনি না, সবার জন্য বলছে। ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানাতাও, কল্যাণ, অফিল আখিরাতে হাসানাতাও, আখিরাতের কল্যাণ, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে কি করেন? মুক্তি দান করুন। এই আলেমের দোয়া যত বেশি করবে, সর্বপ্রথম কার জন্য? ওই আলেমের জন্য প্রযোজ্য। কার জন্য? ওই আলেমের জন্য প্রযোজ্য। এর পরবর্তী আপনি আলেমের কাছে গেছেন, চাইছেন, আলেমের সাথে সাথে আপনি হাত তুলছেন, আপনার জন্য কি সেটি হবে। কিন্তু আলেমের দোয়াগুলোর প্রথম পাওয়ার কার হক? আলেমের নিজের। এখন আপনি বলতে পারেন আপনি তো হুজুরকে হাদিয়া দিচ্ছেন, আপনি হাদিয়া দিয়ে যদি দোয়া চান হাদিয়ার বিনিময় হিসেবে, তাহলে দোয়াও হবে না, কি হাদিয়াটাও কি হলো? বরবাদ হয়ে গেল। আপনি হাদিয়া দিতে পারেন আপনার আলেমের সম্মানার্থে, আলেমের সহযোগী হয়ে, আলেমকে সহযোগিতা করার মানুষে, কিন্তু দোয়া আপনাকেই করতে হবে। কি বুঝতে পারছি কিনা? দোয়া কি আপনাকেই করতে হবে, আপনার জন্য দোয়া। সম্মানিত হাজিরিন, একদা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী চিঠি লিখেন, দোয়া চান। কি দোয়া চেয়ে চিঠি লিখছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্দেশ্য করে আবার উত্তর দিয়েছেন, ইন্নী লাস্তু নাবিয়্যুন ওয়ালাকিন ইযা উকিমাতিস সালাতু ফাস্তাগফিরিল্লাহ লিযামবিক। দোয়া চাইছে কার কাছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবী না সাহাবী? সাহাবী। আমাদের থেকে মর্যাদাপূর্ণ ঈমানদার, এই জায়গায় তো অবস্থান। কিন্তু তিনি বলেন ইন্নী লাস্তু বিনাবিয়্যিন, আমি নবী নই। কি বলছে? আমি নবী নই। ওয়ালাকিন, কিন্তু ইযা উকিমাতিস সালাতু, যদি তুমি নামাজ কায়েম করো। কি তুমি আমার কাছে দোয়া চাইছো? আমি নবী নই, কিন্তু তুমি যদি নামাজ কায়েম করো, ফাস্তাগফিরিল্লাহ লিযামবিক, তবে তুমি যদি নামাজ কায়েম করে আল্লাহর কাছে দোয়া করো, তবে আল্লাহ তোমার পাপসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি আমার কাছে দোয়া চাওয়ার প্রয়োজন হবে না। দোয়া চাইতে হবে কি দিয়ে? কি দিয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা সাহায্য চাও
ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আছে। তাহলে আপনার দোয়া কবুলের জন্য আপনাকেই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে ডাকতে হবে। পদ্ধতি হলো ধৈর্য ধারণ করতে হবে, এরপরে কি নামাজ পড়তে হবে। নামাজের খবর নাই, কোন অলি বুজুর্গরে যতই দিবেন কোনো লাভ নাই। আসেনি? কথা বলে না, আসেনি? কোনো লাভ নাই। অন্যত্র আল্লাহ রাসূল এই দোয়া কবুলের জন্য শর্ত দিয়েছেন, হালাল খাদ্য খেতে হবে, আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করতে হবে। যদি আপনি হালাল খাদ্য খেয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আপনার বান্দার হক আদায় করে যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। কয়টা হলো? চারটা। একটা হলো ধৈর্য, একটা হলো নামাজ, একটা হলো হালাল খাদ্য গ্রহণ, আর একটা হলো কি আত্মীয়তার হক আদায় করা। এই চারটে বিষয় যদি আপনি পালন করে আল্লাহর কাছে দোয়া করেন, আর যেই ব্যক্তি এই চারটে বিষয় পালন করবে তার কাছে অনেক বিষয় সহজ হয়ে যায়, অনেক বিষয় তার কাছে কি স্পষ্ট হয়ে যাবে। সর্বশেষ একটি দোয়া সর্বদা আমরা পড়তে পারি। এই দোয়াটি চলতে ফিরতে দোয়া করতে নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নাই, কিন্তু এরপরেও কিছু সময়কে আল্লাহ রাসূল বিশেষায়িত করেছেন। কি? বৃষ্টি চলাকালীন সময়ে আল্লাহ দোয়া কবুল করেন, জুমার দিবসে আল্লাহ দোয়া কবুল করেন, আরাফার ময়দানে আরাফার দিবসে আল্লাহ দোয়া কবুল করেন, আযান এবং ইকামতের মাঝখানের সময় আল্লাহ দোয়া কবুল করেন, রাতের শেষ ভাগে আল্লাহ বেশি দোয়া কবুল করেন। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। এই সময়গুলো বেছে বেছে আপনি দোয়া করতে পারেন। আর আপনি যদি সর্বদাই দোয়া করেন, সর্বাবস্থায় যেখানেই থাকেন না কেন অন্তর দিয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহকে জিকির করতে থাকেন, আল্লাহকে স্মরণ করতে থাকেন, আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে। দিবে কিনা? সর্বশেষ একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, বলুন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন। সর্বদা চলতে ফিরতে উঠতে বসতে নামাজের পরে এই দোয়াগুলো আদায় করবেন। ফরজ নামাজ আদায়ের পরেও দোয়া কবুল হয়। এই জন্য ইমাম সাহেবরা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে কি হাত তুলে দোয়া করেন। অনেকে অনেকভাবে বিতর্ক করে এটাই সেই, কিন্তু ফরজ নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয় এটি প্রমাণিত। এটি কি প্রমাণিত। আপনি সম্মিলিত করেন আর পৃথক একাকী করেন, এটা আপনার ব্যাপার। আমরা যারা পশ্চাদে অবস্থান করছি, ইসলাম আমাদের কাছে আসতে অনেক সময় লেগেছে, আমরা মেজরিটি পার্সেন্ট দেখে দেখে শুনে শুনে ইসলাম পেয়েছি, পড়ালেখা করে ইসলাম পাই নাই। তাদের ক্ষেত্রে আমি মনে করি সম্মিলিতভাবে দোয়াতে কোনো দোষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলো করতেন, তারা যেহেতু আরববাসী ছিলেন, সরাসরি কোরআন থেকে দোয়া করতেন। মাসনুন হাদিস আল্লাহ রাসূল যে কথাগুলো বলে দোয়া করতেন সেগুলো আমরা অনেকেই জানিনি। এই জন্য আমাদেরকে ইমাম সাহেব যেহেতু জানেন, তার সাথে আমরা সম্মিলিত হাত তুললাম, ইমাম সাহেবের সাথে আয়াতগুলো শুনলাম আর আমিন আমিন বললাম, এতে আমি মনে করি দোষের কিছুই নাই। আবার বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, দয়া করুন, আমাকে সঠিক পথের সন্ধান দিন, আমাকে বিপদ মুসিবত বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমাকে রিজিক দিন। এই দোয়াটাই হলো এই আরবি দোয়া। কি বলছি? আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার প্রতি রহম করুন, আপনি আমাকে সঠিক পথের সন্ধান দিন, আপনি আমাকে বালা মুসিবত থেকে হেফাজত করুন, আপনি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করুন। আল্লাহুম্মা গফিরনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আল্লাহকে ডাকার এবং আল্লাহর প্রতি নিজেকে সঁপে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।